আপনি কি জানেন এমন এক সরল বিনিয়োগ কৌশল আছে যা দশকের পর দশক ধরে স্টক মার্কেটকে নিয়ন্ত্রণ করে চলেছে, আর সেটি কোনো গোপন রহস্য নয় বরং বিজ্ঞান আর সংখ্যা দ্বারা প্রমাণিত একটা ম্যাজিক ফর্মুলা। স্টক মার্কেটের জটিলতা এবং ওঠানামার মাঝে সাধারণ মানুষের জন্য লাভ করা কঠিন মনে হয়, কিন্তু দ্য লিটল বুক দ্য স্টিল বেট দ্য মার্কেট বইটি দেখিয়েছেন বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে বিশাল পরিমাণের জ্ঞান বা কঠিন কোনো পদ্ধতি জানতে হবে না। জোয়েল গ্রিনবার্টের তৈরি ম্যাজিক ফর্মুলা শুধু দুটো সহজ ম্যাট্রিক্সের উপরই ভিত্তি করে তৈরি নয়, তা আপনাকে গাইড করবে কোন কোম্পানির শেয়ার কিনতে হবে এবং কিভাবে বছর পর বছর দীর্ঘস্থায়ী একটা প্রফিট আনা সম্ভব। এই ভিডিওতে আমি আপনাদের সেই ম্যাজিক ফর্মুলার রহস্যগুলো সম্পর্কে বলার চেষ্টা করব যা সত্যি আপনার মার্কেটকে বিট করতে চলেছে। তো চলুন আমরা সম্পূর্ণ বইটি দেখার চেষ্টা করি। এই বইটিতে মোট 14টি চ্যাপ্টার আছে। আমরা প্রতিটি চ্যাপ্টার দেখার চেষ্টা করব। চ্যাপ্টার 1, ম্যাজিক ফর্মুলা। এই অধ্যায়ে লেখক জোয়েল গ্রিনবার্ট আমাদের পরিচয় করিয়ে দেন একটি সহজ অথচ একটি শক্তিশালী বিনিয়োগ কৌশলের সঙ্গে, যার নাম ম্যাজিক ফর্মুলা। লেখকের মতে বেশিরভাগ মানুষ স্টক মার্কেটকে জুয়ার জায়গায় ভাবে, কিন্তু বাস্তবে এটি একটি জায়গা যেখানে আপনি ব্যবসায়িক মালিক হন। গ্রিনবার্ট ব্যাখ্যা করেন এবং বলেন যে কোনো কোম্পানির মান বা ভ্যালু নির্ধারণ করা হয় তার আর্নিং এবং প্রাইস বিশ্লেষণ করে, আর এই কাজটি সঠিকভাবে করতে সাহায্য করে তার একটি ম্যাজিক ফর্মুলা। এই তত্ত্বটি, এই ফর্মুলা আসলে দুইটি সহজ অথচ শক্তিশালী অর্থনৈতিক ধারণার উপর ভিত্তি করে গঠিত হয়, যেমন 1, হাই আর্নিং ইয়েল্ড, 2, হাই রিটার্ন অন ক্যাপিটাল। অর্থাৎ নাম্বার 1, হাই আর্নিং ইয়েল্ড, আপনি যত কম দামে একটি আয় করা কোম্পানি কিনবেন ততই লাভবান হবেন। আর অপরদিকে হাই রিটার্ন অন ক্যাপিটাল, একটি কোম্পানি তাদের মূলধন কত দক্ষতার সঙ্গে ব্যবহার করছে সেটাই এখানে মূল্যায়ন করা হয়। গ্রিনবার্ট বলেন অধিকাংশ পেশাদার বিনিয়োগকারীও দীর্ঘমেয়াদে বাজারকে নিয়ন্ত্রণ করতে পারে না, অথচ এই ফর্মুলা দিয়ে সাধারণ বিনিয়োগকারীও নিয়ম মেনে চললে বাজারের গড় রিটার্নকে সহজেই নিয়ন্ত্রণ করে যেতে পারে। অর্থাৎ নিয়মিতভাবে ভালো কোম্পানির কম দামে কেনা এই একটা ধৈর্য ধরে রাখার কৌশল। বাই গুড কোম্পানিজ অ্যাট বার্গেনিং প্রাইস, দ্যাট ইজ হোয়াট ইট ইজ অল অ্যাবাউট। ভালো কোম্পানিকে ছাড়ে কেনা, এটাই একটা আসল মন্ত্র। লেখক আমাদের মনে করিয়ে দেন যে বিনিয়োগে জটিল হতে হবে না। ভালো মানের কোম্পানি যদি সস্তায় কেনা যায়, সেটাই দীর্ঘমেয়াদী বড় লাভের পথ তৈরি করে। শুধুমাত্র বাজারের হুজুকে না গিয়ে, অতিরঞ্জিত তত্ত্বের উপর বিশ্লেষণ না করে, বুদ্ধিমত্তা দিয়ে এমন একটি নিয়মিতভাবে এই ফর্মুলা অনুসরণ করলেই একজন সাধারণ মানুষও বিনিয়োগে সফল হতে পারে। চ্যাপ্টার 2, দ্য ওয়ার্ল্ডস বেস্ট কোম্পানিজ, অর্থাৎ বিশ্বের সেরা ব্যবসায়িক প্রতিষ্ঠান। এই অধ্যায়ে লেখক জোয়েল গ্রিনবার্ট সহজ একটা গল্পের মাধ্যমে বোঝাতে চেষ্টা করেছেন কেমন ব্যবসা হলে সেটি বিশ্বের সেরা ব্যবসা হতে পারে। লেখক একটি চকলেট কোম্পানির উদাহরণ দেন। ধরুন একটি কোম্পানি আছে যেটি বছরে প্রায় $2 লক্ষ মূলধন নিয়ে ব্যবসা চালায় এবং প্রতি বছর $1 লক্ষ লাভ করে। অর্থাৎ কোম্পানিটির রিটার্ন অফ ক্যাপিটাল ROC হচ্ছে 50%। এর মানে হলো কোম্পানিটি প্রতি $1 বিনিয়োগ করলে 50 সেন্ট মুনাফা করছে, যা তার একটা চমৎকার উদাহরণ। এই উদাহরণ গ্রিনবার্ট দেখাতে চেয়েছেন যে ভালো ব্যবসা সেটি যেটি অল্প মূলধনে বেশি লাভ করে এবং যেটি একই দক্ষতার প্রতি বছরে সেই মুনাফা ধরে রাখতে পারে বা বাড়াতে পারে। তিনি বলেন এই ধরনের ব্যবসা শুধু ভালো নয়, বরং যদি এটি নিয়মিতভাবে এই হারে মুনাফা করতে পারে তবে দীর্ঘমেয়াদী বা দীর্ঘদিন ধরে বা দীর্ঘ সময়ে এটি সম্পদের পাহাড় গড়তে সম্ভব হবে। তবে শুধুমাত্র ভালো ব্যবসা হলেই চলবে না, বিনিয়োগের সময় অবশ্যই দেখতে হবে আমরা কত দামে সেই ব্যবসায় প্রবেশ করছি। যদি দাম বেশি হয় তবে ভালো ব্যবসাও খারাপ রিটার্ন দিতে পারে।
সুতরাং লেখক এখানে যে বিষয়টি বলার চেষ্টা করেছেন সেটি হলো উচ্চ রিটার্ন সম্পন্ন ব্যবসা খুঁজুন, কিন্তু সঠিক দামে। ইফ ইউ কুড বাই এ বিজনেস দ্যাট কুড জেনারেট হাই রিটার্ন অন ক্যাপিটাল ওভার ম্যানি ইয়ার্স, ইউ উড হ্যাভ অন দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইমাজিনেশন। অর্থাৎ যদি আপনি এমন কোনো ব্যবসা কিনতে পারেন যা বহু বছর ধরে মূলধন উচ্চ রিটার্ন দিতে পারে, তবে সেটি হতে পারে সবচেয়ে ভালো বিনিয়োগ কৌশল। এই অধ্যায়টি আমাদের যে বিষয়টি শেখানোর চেষ্টা করে সেটি হলো উচ্চ রিটার্ন সম্পন্ন স্থিতিশীল ব্যবসাতে বিনিয়োগ হলে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এমন ব্যবসা কম পুঁজিতে বেশি লাভ দেয় এবং দীর্ঘমেয়াদী সম্পদ বাড়াতে সাহায্য করে। সেই ব্যবসাটাই বিনিয়োগ করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হতে পারে লেখকের মতে। অধ্যায় 3, দ্য ওয়ার্ল্ডস ওয়ার্স্ট বিজনেস, অর্থাৎ বিশ্বের সবচেয়ে খারাপ ব্যবসা। এই অধ্যায় লেখক জোয়েল গ্রিনবাল্ট এমন একটি ব্যবসার উদাহরণ দেন যেটি দেখতে ভালো মনে হলেও আসলে একে সবচেয়ে খারাপ ব্যবসা বলা হয়। এই ব্যবসা থেকে শেখার বিষয় হলো যে কোনো ব্যবসা মূলধনের সময় শুধুমাত্র আয়ের পরিমাণ নয়, বরং সেই আয় অর্জনে কতটা মূলধন বা ক্যাপিটাল বিনিয়োগ করতে হচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ। গ্রিনবাল্টার এখানে এমন একটি কোম্পানির কথা বলেছেন যেখানে প্রচুর বিক্রি হচ্ছে, আয় হচ্ছে, কিন্তু সেই আয়ের পেছনে বিশাল অঙ্কের মূলধন প্রয়োজন হচ্ছে। অর্থাৎ ব্যবসাটি এমন নয় যে বিনিয়োগের তুলনামূলকভাবে কম কিন্তু লাভ বেশি, বরং এর বিপরীত। এভাবে কোম্পানিতে যত আয় করছে তার তুলনায় আরও বেশি করে টাকা ঢালতে হচ্ছে নতুন নতুন যন্ত্রপাতি, ইনস্ট্রুমেন্ট, অ্যাক্সেসরিজ, অফিস ইনভেন্টরি ও কর্মচারীদের পেছনে। এই ধরনের ব্যবসাকে বলা হয় লো রিটার্ন অন ক্যাপিটাল কোম্পানি, যেখানে আয় আসে কিন্তু সেই আয়ের মান কম, কারণ তা তৈরি করতে অনেক বড় অঙ্কের বিনিয়োগ লাগে। গ্রিনবাল্ট বলেন এই ধরনের ব্যবসা বিনিয়োগকারীদের জন্য বিপজ্জনক, কারণ এতে রিটার্ন অনেক কম ও ধীর গতিসম্পন্ন এবং ভবিষ্যতে আয় বাড়লেও তা বিনিয়োগকারীদের পকেটে তেমনভাবে আসবে না ও তেমন একটা লাভ হবে না। এই চ্যাপ্টারে যে লেখক যে বিষয়টি বলার চেষ্টা করেছেন তা হলো শুধু আয়ের পরিমাণ নয়, বরং কত দক্ষভাবে সেই আয় তৈরি হচ্ছে সেটি প্রকৃত ব্যবসার গুণগত মান নির্ধারণ করে। অর্থাৎ আপনাকে যদি শুধু টিকে থাকতে হয়, আরও বেশি টাকা বিনিয়োগ করতে হয়, তাহলে আপনি ভালো ব্যবসায়ী নেই। অর্থাৎ লেখক বলতে চেয়েছেন যে একটি ভালো ব্যবসা এমন একটি ব্যবসা হবে যেখানে আয় বাড়ানোর জন্য নতুন বিনিয়োগের প্রয়োজন হলেও তা লাভজনক হয়। কিন্তু যদি প্রতিনিয়ত শুধু ব্যবসা চালু রাখতে বা টিকে থাকতে বিশাল পরিমাণের মূলধন ঢালতে হয়, তাহলে সেই ব্যবসা আসলে একটা ট্র্যাপ বা ফাঁদ। বিনিয়োগকারীদের দৃষ্টিতে এটি একটি খারাপ ব্যবসা, কারণ এতে আসলে রিটার্ন খুবই কম। একটি ব্যবসা ভালো বা খারাপ হবার নির্ধারণ শুধুমাত্র লাভ নয়, বরং সেই লাভ তৈরির জন্য প্রয়োজনীয় পুঁজির পরিমাণ। তাই ভালো বিনিয়োগকারী হতে হবে রিটার্ন অফ ক্যাপিটালকে বোঝা ও বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি। চ্যাপ্টার 4, সো হোয়াট ইজ এ শেয়ার অফ স্টক, তাহলে শেয়ারের মানে কি? এই অধ্যায়ে লেখক জোয়েল গ্রিনবাল্ট মূলত শেয়ারের প্রকৃত অর্থ এর পেছনের ধারণাটি সহজভাবে তুলে ধরেছেন। অনেক মানুষ স্টক মার্কেটে শুধু একটি সংখ্যা বা দামের ওঠানামা হিসেব দেখে, কিন্তু আসলে একটি শেয়ার হচ্ছে কোনো কোম্পানির মালিকানার একটি অংশ। আপনি যখন কোনো কোম্পানির শেয়ার কেনেন তখন আপনি সেই ব্যবসার একটি অংশের মালিক হয়ে যান। ধরা যাক একটি কোম্পানি প্রতি বছরে $10 লাখ লাভ করে আর কোম্পানিটির মোট 10 লাখ শেয়ার আছে, তাহলে প্রতিটি শেয়ারের জন্য লাভ দাঁড়ায় $1। যদি আপনি 10টি শেয়ার কিনেন তাহলে আপনি $10 মালিক হয়ে যান। গ্রিনবাল্ট বলেন অধিকাংশ বিনিয়োগকারী এগুলোর উপর মনোযোগ না দিয়ে শুধুমাত্র শেয়ারের দাম বাড়বে কিনা এই ভাবে, কিন্তু বাস্তবতা হলো শেয়ারের প্রকৃত মূল্য আসে সেই ব্যবসা কত টাকা আয় করতে পারছে এবং কতটা দক্ষভাবে তা পরিচালিত হচ্ছে তার উপর।
এই চ্যাপ্টারটি আমাদের শেখায় যে স্টক মার্কেট আসলে প্রতিষ্ঠানের অংশীদারি, শুধু চার্ট বা দামের খেলা নয়। এই উপলব্ধি বিনিয়োগকারীদের একটি নতুন ও সচেতন দৃষ্টিভঙ্গি তৈরি করে। অর্থাৎ বাইং এ শেয়ার অফ স্টক মিনিংস বাইং এ পিস অফ এ বিজনেস। অর্থাৎ একটি শেয়ার কেনা মানে হলো একটা ব্যবসার অংশ কিনে নেওয়া। শেয়ারের মানে ব্যবসার মালিকানা, অর্থাৎ শেয়ারের দাম নয়, আয় ও প্রকৃত মান বোঝা একজন বুদ্ধিমান বিনিয়োগকারীর আসল গুণ হওয়া উচিত। চ্যাপ্টার 5, দ্য প্রাইস ইউ পে, আপনি যে দাম দিচ্ছেন। এই অধ্যায়ে জোয়েল গ্রিনবাল্ট আমাদের বোঝাতে চান যে শুধুমাত্র একটি ভালো কোম্পানি চেনাই যথেষ্ট নয়, বরং আপনি সেই কোম্পানির জন্য কত মূল্য পরিশোধ করছেন সেটাও একটি আসল ব্যাপার হতে পারে। অনেক ভালো কোম্পানিও খারাপ বিনিয়োগ হয়ে যেতে পারে যদি আপনি সেটিতে অতিরিক্ত দামে কিনে ফেলেন। লেখক এখানে একটি উদাহরণ দিয়েছেন যে ধরুন আপনার পছন্দের কোম্পানি প্রতি বছর $1 আয় করে এবং আপনি সেটার জন্য $2 দিচ্ছেন, তাহলে আপনার লাভের পরিমাণ 5%। কিন্তু যদি একটি কোম্পানির জন্য আপনি মাত্র $10 দেন, তাহলে আপনার লাভ 10% হবে। অর্থাৎ কোম্পানির ভালো কিনা সেটা গুরুত্বপূর্ণ, তবে আপনি কত দামে সে কিনছেন সেটি আরও বেশি গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে আর্নিং ইয়েল্ড বা আয় ফলনের ধারণা দেওয়া হয়েছে। লেখক এখানে বোঝাতে চেয়েছেন যে আর্নিং ইয়েল্ড ইকুয়াল আর্নিংস ডিভাইডেড প্রাইস। অর্থাৎ এই ব্যাখ্যা করে যে আপনি আপনার বিনিয়োগ থেকে কত শতাংশ আয় পাচ্ছেন। অর্থাৎ ভালো কোম্পানি কিনুন, তবে ভালো দামে কিনুন। অনেক সময় বিনিয়োগকারীও শুধু কোম্পানির নাম দেখে কিনে ফেলেন, কিন্তু তারা ভুলে যায় যে দাম যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে সেই ভালো কোম্পানিও খারাপ বিনিয়োগে পরিণত হয়। অর্থাৎ ইভেন দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট বিজনেস ইজ এ ব্যাড ইনভেস্টমেন্ট ইফ ইউ পে টু মাচ মোর ইট। বিশ্বের সেরা কোম্পানিও খারাপ বিনিয়োগ হয়ে যায় যদি আপনি সেটার জন্য অতিরিক্ত মূল্য দেন। এখানে লেখক বোঝাতে চান যে কোম্পানির গুণমানের পাশাপাশি সঠিক দাম নির্ধারণ করাও সমান জরুরি ও গুরুত্বপূর্ণ। চ্যাপ্টার 6, অ্যান্ড নাও ফর এ ওয়ার্ল্ড ফ্রম দ্য রিয়েল ওয়ার্ল্ড। এখন বাস্তব জগৎ থেকে কিছু কথা এই চ্যাপ্টারটার ভিতরে লেখক দেখানোর চেষ্টা করেছেন, যা এই অধ্যায় মূলত বিনিয়োগের বাস্তব চিত্র ও ম্যাজিক ফর্মুলার ব্যবহারিক ও চ্যালেঞ্জগুলো তুলে ধরে। লেখক এখানে বলেন যে যদি একটি গাণিতিক বা লজিক্যাল ফর্মুলা, যেমন ম্যাজিক ফর্মুলা, দীর্ঘমেয়াদে সফল প্রমাণিত হয়, তবুও স্বল্পমেয়াদী বিনিয়োগকারীরা নানা বাধার মুখোমুখি হন। সাধারণ মানুষ চায় দ্রুত লাভ, তাই যদি ম্যাজিক ফর্মুলা দিয়ে বিনিয়োগ করার পর 2-1 বছরে আশানুরূপ লাভ না পায়, অনেক হতাশ হয়ে পড়ে ও পদ্ধতি ত্যাগ করে। কিন্তু বাস্তব জীবনে ও বাজার উভয়ই বারবার প্রমাণিত করেছে ধৈর্য শৃঙ্খলার সঙ্গে কেউ যদি এই পদ্ধতি মেনে চলে, তাহলে সময়ের সাথে সাথে তিনি বাজারকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। এই অধ্যায়ে আমাদের বাস্তব জীবনে বিনিয়োগের সিদ্ধান্ত আবেগ কিভাবে ক্ষতি করে ও কিভাবে বাজার আমাদের ধৈর্য পরীক্ষা নেয় তা স্পষ্টভাবে তুলে ধরেছেন লেখক। এই চ্যাপ্টারের ভিতরে তিনি একটি চমৎকার পয়েন্ট দেখানোর চেষ্টা করেছেন, সেটি হলো একটি ভালো বিনিয়োগ কৌশল অনুসরণ করা মূল চ্যালেঞ্জ নয়, বরং সেই কৌশল দীর্ঘ সময় ধরে মেনে চলে মানসিক দৃঢ়তার আসল পরীক্ষা। কারণ বাজার সবসময় আমাদের ধৈর্যের পরীক্ষাকেই চ্যালেঞ্জ করে। এই অধ্যায়টি আমাদের শেখায় অর্থনৈতিক জ্ঞান যতই থাকুক না কেন, আচরণগত নিয়ন্ত্রণ ও মনোসংযম না থাকলে যে কোনো কৌশল অকেজো হয়ে পড়ে। এটি একটি বিশেষভাবে প্রযোজ্য ম্যাজিক ফর্মুলার ক্ষেত্রে, যেখানে ফল পেতে সময় লাগে কিন্তু ফলাফল হয় অসাধারণ। চ্যাপ্টার 7, এ লং টার্ম ভিউ অফ দ্য মার্কেট, অর্থাৎ বাজারের প্রতি দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি। এই অধ্যায়ে লেখক জোয়েল গ্রিনবাল্ট আমাদের শিখিয়েছেন যে বিনিয়োগ সফল হতে হলে দীর্ঘমেয়াদী মনোভাব জরুরি। বাজার মাঝে মাঝে উল্টো পথে চলে, ভালো শেয়ার কম দামে খারাপ
শেয়ার উচ্চ দামে বিক্রি হয়, কিন্তু সময়ের সাথে সাথে প্রকৃত মূল্য ও গুণমান জিতে যায়। লেখক বলেন, বাজার কোনো নির্দিষ্ট সময়ে অপ্রত্যাশিতভাবে আচরণ করলেও দীর্ঘমেয়াদে ও দীর্ঘ সময়ে তা যৌক্তিক পথে ফিরে আসে। এই জন্য আমাদের ধৈর্য ও পরিকল্পনার প্রতি আস্থা রাখা জরুরি। এই অধ্যায়ে ম্যাজিক ফর্মুলার বাস্তব ফলাফল ও তার দীর্ঘমেয়াদী সাফল্য তুলে ধরা হয়েছে। তিনি ব্যাখ্যা করেন, কেউ যদি 1 থেকে 2 বছরের ফলাফল দেখে সিদ্ধান্ত নেয় তাহলে সে নিজেই ক্ষতি করে, কেননা এমন সময় আসতে পারে যখন ম্যাজিক ফর্মুলা 1 বছর বা 2 বছর বাজারে সে খারাপ পারফর্ম করবে, কিন্তু 5-10 বছরের সময়সীমা এটি বাজারকে নিয়ন্ত্রণ করবে। অর্থাৎ সময় হলো আপনার সবচেয়ে বড় বন্ধু যদি আপনি এটিকে শক্তিশালী ও নিয়ম শৃঙ্খলার সাথে নিয়ম মেনে চালাতে পারেন। দ্য ম্যাজিক ফর্মুলা ডাজ নট অলওয়েজ ওয়ার্ক, ইট জাস্ট ওয়ার্ক ওভার টাইম। অর্থাৎ ম্যাজিক ফর্মুলা সবসময় কাজ করে না, তবে সময়ের সাথে সাথে এটি কার্যকর হয়। লেখক আমাদের মনে করিয়ে দেন যে অস্থির হয়ে ফল চাইলে বিনিয়োগে ভুল হবে, কারণ ম্যাজিক ফর্মুলা কোনো জাদু নয়, বরং এটি একটি প্রমাণিত বৈজ্ঞানিক কৌশলগত পদ্ধতি, যেখানে সময়ের সাথে সাথে পরীক্ষায় উত্তীর্ণ হবেন ও ধৈর্য ধরলে আপনি এর সুফল অবশ্যই পাবেন। চ্যাপ্টার 8 অর্থাৎ গাম্বেলস রিভিজিটেড, অর্থাৎ গাম্বেল গল্প আবার ফিরে দেখা। এই চ্যাপ্টারটাতে মেন যে পার্টটা দেখানোর চেষ্টা করেছে চ্যাপ্টার 8, সেটা হচ্ছে গাম্বেলস। এই অধ্যায়ে লেখক আবার ফিরে যান সেই গল্পে যেখানে পুরো বইয়ের বিনিয়োগ চিন্তাধারা শুরু হয়েছিল, গাম্বলের দোকান। অর্থাৎ এই গল্পের মাধ্যমে তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেন। আপনি যদি একটি ব্যবসার প্রকৃত মূল্য নির্ধারণ করতে পারেন তাহলে আপনি তার শেয়ারের মূল্যায়ন করতে পারবেন। গ্রিনবাল্ট বলেন, ধরা যাক একটা গাম্বল মেশিন প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ টাকা আয় করেন এবং ভবিষ্যৎ তাই করবে বলে ধারণা করা হয়। যদি আমরা জানি বছরে আয় কত এবং এটি কিনতে হলে কত টাকা দিতে হবে, তাহলে সহজেই হিসাব করা যায় এটি লাভজনক কিনা। এই সরল ধারণাটি মূলত বিনিয়োগের দর্শন। কোনো কোম্পানি কত আয় করছে এবং সে তুলনায় তা কত দামে বিক্রি হচ্ছে। এই চ্যাপ্টারটিতে লেখক আমাদের মনে করিয়ে দেন যে বাজারে প্রতিনিয়ত দাম ওঠানামা করে, কিন্তু যে কোনো বিনিয়োগের পেছনে প্রকৃত মান অর্থাৎ ইন্ট্রানজিক ভ্যালু সবসময় আয় ও রিটার্নের উপর ভিত্তি করে। যেহেতু শেয়ারের দাম বাজারে আবেগ ও আতঙ্কে ওঠানামা করে, সেহেতু আমাদের ফোকাস করতে হবে কোম্পানির মূল্য ও আয় এর ভারসাম্যর উপরে। গ্রিনবাল্ট এই চ্যাপ্টারটিতে বিনিয়োগকারীদের একটা বিষয় বোঝাতে চান, সেটি হলো প্রাইস ইজ হোয়াট ইউ পে, ভ্যালু ইজ হোয়াট ইউ গেট। অর্থাৎ তিনি ওয়ারেন বাফেটের এই বিখ্যাত উক্তিটি এই চ্যাপ্টারটার ভিতরে ব্যবহার করেছেন বা এই অধ্যায়টিতে ইউজ করেছেন, যা এই অধ্যায়টির সারমর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ও শর্ট মূলভাব হিসাবে এটা প্রদান করে, যা শেখায় যে সঠিক বিনিয়োগ মানে হচ্ছে কোম্পানির আয় ও প্রকৃত মূল্য বিশ্লেষণ করে বাজারে শেয়ারের দামে ওঠানামা বিভ্রান্ত না হয়ে অভ্যন্তরীণ মূল্যর নিচে কিনে নেওয়া উচিত। গাম্বল মেশিনের উদাহরণটি দিয়ে লেখক আমাদের শেখান কিভাবে বাস্তব জীবনের ব্যবসা কত করে শেয়ারেও মূল্যায়ন করা উচিত। চ্যাপ্টার 9 মিস্টার মার্কেট ভার্সেস মিস্টার ভ্যালু এর পরিচয়। এই অধ্যায়ে জোয়েল গ্রিনবাল্ট কিংবদন্তি বিনিয়োগকারী বেঞ্জামিন গ্রাহাম এর একটি বিখ্যাত রূপক চরিত্র মিস্টার মার্কেট এর ধারণা উপস্থাপন করেন এবং এই মিস্টার মার্কেট হলো এমন একজন কাল্পনিক ব্যবসায়িক অংশীদার যিনি প্রতিদিন এসে আপনাকে তার মালিকানাধীন ব্যবসার কিছু অংশ কিনতে বা বিক্রি করতে প্রস্তাব দেয়। কিন্তু সমস্যাটা হলো মিস্টার মার্কেট মানসিকতা খুব অস্থির। তিনি একদিন খুব উত্তেজিত হয়ে আপনার ব্যবসার অত্যাধিক দামে বিক্রি করতে চান, আবার পরের দিন হতাশ হয়ে খুব কম দামে সেটি বিক্রি করতে চান। এখানে আসে মিস্টার ভ্যালু।
যার কাজ হলো ধৈর্য ধরা, বিশ্লেষণ করা ও সিদ্ধান্ত নেওয়া কখন মিস্টার মার্কেটের প্রস্তাব গ্রহণ করা উচিত আর কখন উপেক্ষা করা উচিত। গ্রিনবাল্ট আমাদের বলেন মিস্টার মার্কেট এর প্রতিদিনকার প্রস্তাবগুলো খুব গুরুত্বপূর্ণ ও গুরুত্ব দেন, তাহলে আপনি তার মতোই মানসিকভাবে অস্থির হয়ে পড়বেন। কিন্তু আপনি যদি মিস্টার ভ্যালুর মতো শান্ত, যৌক্তিক, ধীর, স্থির ও দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির মানুষ হন, তাহলে আপনি মিস্টার মার্কেটের অস্থিরতা থেকে উপকৃত হতে পারবেন। এই চ্যাপ্টারটির মাধ্যমে আমাদের যে বিষয়টি গ্রিনবাল্ট শেখাতে চান সেটি হলো বাজার ওঠানামার ভয়ের বিষয়ে হিসেব না করে এটিকে সুযোগ হিসেবে বিবেচনা করুন। অর্থাৎ যখন বাজার অযৌক্তিকভাবে ভয় পাচ্ছে তখন ভালো শেয়ার কম দামে কেনা যায়, যা ভবিষ্যৎ লাভের রূপ দেয়। অর্থাৎ মিস্টার মার্কেট ইজ ইয়োর সার্ভেন্ট, নট ইয়োর মাস্টার। মিস্টার মার্কেট আপনার প্রভু নয়, বরং আপনার সেবক। অর্থাৎ এই কথাটির মাধ্যমে তিনি বোঝাতে চান যে আপনাকে বাজারে ওঠানামা দেখে আতঙ্কিত না হয়ে বরং সেটিকে বুদ্ধিমানের মতো ব্যবহার করতে হবে। মিস্টার মার্কেট আপনার প্রতিদিনের দাস, যিনি আপনাকে দামের প্রস্তাব দেবে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একান্তই আপনার ব্যক্তিগত। আপনি যদি যুক্তিবোধ ও ধৈর্য দিয়ে বাজারকে মোকাবেলা করতে পারেন তাহলে আপনি তাকে আপনার লাভের জন্য ব্যবহার করতে পারবেন। চ্যাপ্টার 10 ম্যাজিক ফর্মুলার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট। এই অধ্যায়ে লেখক দেখান কিভাবে উদ্ভাবিত ম্যাজিক ফর্মুলা বাস্তবে ব্যবহার করে বিনিয়োগ করা যায়। তিনি ধাপে ধাপে দেখান একটি বিনিয়োগকারী কিভাবে কোম্পানির আয় অর্থাৎ বাজার মূল্য ও সম্পদের উপর রিটার্ন বিশ্লেষণ করে, সেই সব তথ্যকে ব্যবহার করে নির্ধারিত করতে পারেন কোন শেয়ার কিনলে সেটি লাভজনক হবে। অর্থাৎ গ্রিনবাল্ট বলেন বিনিয়োগের ক্ষেত্রে আমরা প্রায়শই আবেগপ্রবণ হই। বাজারের ওঠানামা আমাদের সিদ্ধান্ত প্রভাবিত করে ফেলে, কিন্তু ম্যাজিক ফর্মুলা এমন একটি রুল বেসড অটোমেটেড সিস্টেম যা আবেগকে দূরে সরিয়ে যুক্তি নির্ভর সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এটি প্রতিটি কোম্পানির দৃষ্টিকোণ থেকে দুটি দৃষ্টিকোণ আসে এবং এক হাই আর্নিং ইয়াল্ড, যেটা হচ্ছে আয়ের হার বেশি, আর অপোজিট নাম্বার 2 হাই রিটার্ন অন ক্যাপিটাল, যেটা হচ্ছে পুঁজি ব্যবহারের দক্ষতা। এই দুইটি র্যাঙ্ক মিলে একটি সম্মিলিত স্কোর তৈরি করা হয় যার ভিত্তিতে শেয়ার নির্বাচন করা যায়। লেখক বলেন এর জন্য কোম্পানির বার্ষিক রিপোর্ট ও বিনিয়োগের ডেটা বিশ্লেষণ করে দেখতে হবে তারা কতটা লাভ করছে, তাদের পুঁজি ব্যবহার করতে হবে, সেই লাভ বিনিয়োগকারীদের জন্য কতটা সাশ্রয়ী দামে পাওয়া যাচ্ছে। এভাবে বছরের 20-30টি শেয়ার বেছে নিয়ে সেইগুলো এক বছরের জন্য হোল্ড করে রাখা এবং প্রতি বছর নতুন করে শেয়ার বেছে নেওয়ার এই ফর্মুলার মূল পদ্ধতি। লেখক বারবার মনে করিয়ে দেন যে যদিও এটি 100% সফল নয়, তবু দীর্ঘমেয়াদী এটি সাধারণত বাজারকে নিয়ন্ত্রণ করতে পারে। Over time, the magic formula really works, but only if you don't give up on it. অর্থাৎ সময় দিলে ম্যাজিক ফর্মুলা কাজ করে, কিন্তু কেবল তখনই যখন আপনি তার মাঝপথে ছেড়ে না দেন। এই কথাটির মাধ্যমে লেখক আমাদের বোঝাতে চান যে অনেক সময় এই কৌশল তাৎক্ষণিকভাবে ফল না দিলেও ধৈর্য ধরলে এটি দীর্ঘমেয়াদী চমৎকার ফল দেয়। আবেগ থেকে দূরে থেকে নিয়ম মেনে চললে ফর্মুলা সত্যিই ম্যাজিকের মতো কাজ করে, যা এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। চ্যাপ্টার 11 হোয়াট ইউ ক্যান এক্সপেক্ট ফ্রম দ্য ম্যাজিক ফর্মুলা। ম্যাজিক ফর্মুলা থেকে আপনি কি আশা করতে পারেন? এই চ্যাপ্টারটিতে লেখক আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্যর মুখোমুখি করেন। ম্যাজিক ফর্মুলা নিখুঁত নয়, কিন্তু তা দীর্ঘমেয়াদী অসাধারণ সাফল্য এনে দেয়। গ্রিনবাল্ট বলেন যদিও তার ম্যাজিক ফর্মুলা অতীতের গড় প্রতি বছর বাজারের চেয়ে দ্বিগুণ রিটার্ন দিয়েছে, প্রায় 30% ওর বেশি, তবু এটি প্রতি বছর এরকম ফলাফল দেয় না।
কিছু বছর এই ফর্মুলা খুব ভালো রিটার্ন দেয়, আবার কিছু বছর খুবই খারাপ ফলাফল দেয়। এটি এমন একটা না 2 থেকে 3 বছর বাজারকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হতে পারে। এই চ্যাপ্টারে আমাদের মার্কেটকে নিয়ন্ত্রণ করা অর্থাৎ আউট পারফর্মিং দ্য মার্কেট ও আত্মনিয়ন্ত্রণমূলক ও ধৈর্য, এই দুটোর বিষয়ে সম্পর্কে বোঝাতে চেয়েছেন। বহু বিনিয়োগকারী ফর্মুলাটি অনুসরণ করতে গিয়ে হতাশ হয়ে মাঝপথে ছেড়ে দেন যখন এটি কিছু সময় ভালো ফল না করে। কিন্তু যদি কেউ ধৈর্য ধরে ফর্মুলাটি নিয়মমাফিক 5 থেকে 10 বছর অটল থেকে বিনিয়োগ করে, তাহলে গড় অসাধারণ একটি রিটার্ন পায় ও অনেক বড় প্রফিট মার্জিন সে রিওয়ার্ড করে। গ্রিনবাল্ট বাস্তব তথ্য ইতিহাসের সাহায্যে বোঝান বাজারে ক্ষণস্থায়ী ওঠানামা হলো মানসিক পরীক্ষার মতো, যেখানে তিনি ধৈর্য ধরেন তিনি বলেন তিনি সফল হবেন। এই অধ্যায়ে মূলত আমাদেরকে যে মানসিকভাবে প্রস্তুতি করতে চায় সেটি হলো এই ফর্মুলা কাজে লাগানোর সময় হতাশ না হয়ে সঠিক পথে অবিচল থাকা। অর্থাৎ দ্য ম্যাজিক ফর্মুলা ওয়ার্ক অন অ্যাভারেজ ওভার টাইম বাট ইট ডাজ নট ওয়ার্ক অল দ্য টাইম। এই কথাটির অর্থ হলো ম্যাজিক ফর্মুলা দীর্ঘমেয়াদের গড়পড়তা ভালো ফল দেয়, কিন্তু প্রতিবার তার তাৎক্ষণিক সাফল্য দেবে না। এই জন্য একজন বিনিয়োগকারীকে রিটার্নের ওঠানামাকে মানসিকভাবে বুঝতে হবে, সহ্য করতে হবে, নিয়ম মেনে দীর্ঘ সময় ধরে সেটাকে লেগে থাকতে হবে, তাহলে সফলতা আসবে। চ্যাপ্টার 12 দ্য পারফেক্ট ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি অর্থাৎ নিখুঁত বিনিয়োগের কৌশল। এই অধ্যায়ে লেখক নিখুঁত বিনিয়োগের কৌশল বলতে যা বোঝাতে চেয়েছেন তা হলো এমন একটি পদ্ধতি যা সহজ, যুক্তিসম্মত, প্রমাণিত ও দীর্ঘমেয়াদী বাজারকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। লেখক জানান অনেক বিনিয়োগকারী অতিমাত্রায় জটিলতা খোঁজেন, কিন্তু বাস্তবে এটি সাধারণত অচল অথচ খুবই শৃঙ্খলিত সুসজ্জিত কৌশল অনেক বেশি কার্যকর। ম্যাজিক ফর্মুলা ইনভেস্টিং হচ্ছে এমন একটি কৌশল যা দুটি সহজ নীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ভালো ব্যবসা যাদের রিটার্ন অন ক্যাপিটাল বেশি খোঁজা, আর দ্বিতীয়ত সেইগুলো কম দামে কেনা যায় যাদের আর্নিং yield বেশি। গ্রিনবাল্ট এই চ্যাপ্টারটিতে তিনি দীর্ঘমেয়াদী যারা এই কৌশল মেনে বিনিয়োগ করে তারা বাজারের তুলনায় অনেক বেশি লাভ করে, এমনকি পেশাদার বিনিয়োগকারী ফান্ড ও ম্যানেজারদের চেয়েও অনেক বেশি। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ধৈর্য ও নিয়মানিতা ও মানসিকতা। কারণ স্বল্পমেয়াদী ফর্মুলাটি সবসময় কাজ নাও করতে পারে, কখনো কখনো ফলাফল বাজে হতে পারে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি অ্যাডজাস্ট হয়ে যায় ও এর সত্যতার প্রমাণত পাওয়া যায়। লেখক বলেন নিখুঁত কৌশল মানে এই নয় যে এটি প্রতিবার লাভ দেবে, বরং এটি এমন একটি পদ্ধতি যেটা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হবে। সরল ও মানসিক চাপ আপনাকে নেওয়ার মতো পরিকল্পনা থাকতে হবে। দ্য পারফেক্ট ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি ইজ দ্য ওয়ান ইউ ক্যান স্টিক উইথ। অর্থাৎ নিখুঁত কৌশল মানে এমন কিছু নয় যা সবসময় লাভ দেবে, বরং এটি হচ্ছে এমন একটি কৌশল যেটিকে আপনি দীর্ঘ সময় ধরে মানতে পারবেন, মানসিকভাবে ধরে রাখতে পারবেন। ধৈর্য, শৃঙ্খলা, ধারাবাহিকতা এগুলো নিখুঁত কৌশলের সাফল্যর মূল চাবিকাঠি। চ্যাপ্টার 13 চুজিং এ স্ট্র্যাটেজি দ্য মার্কেট দ্য মেক্স সেন্স। অর্থাৎ এমন একটি কৌশল বেছে নেওয়া যা অর্থবহ হবে, যা আপনার মার্কেটে কাজ করবে। এই অধ্যায়ে জোয়েল গ্রিনবাল্ট আমাদের মনে করিয়ে দেন যে শুধু একটা দুর্দান্ত ফর্মুলা থাকলেই যথেষ্ট নয়, সেটি অনুসরণ করার মানসিক প্রস্তুতিও থাকা জরুরি। মানুষ সাধারণত এমন কৌশল খোঁজে যা খুব দ্রুত লাভ এনে দেবে, কিন্তু বাস্তবে টেকসই বিনিয়োগ বা দীর্ঘমেয়াদী কৌশল মানে হচ্ছে এমন কিছু বেছে নেওয়া যেটি আপনি দীর্ঘ সময় ধরে শৃঙ্খলার সাথে অনুসরণ করতে পারবেন। লেখক বলেন যেখানে যে কোনো কৌশল, যেটা ম্যাজিক ফর্মুলা হোক বা অন্য কিছু হোক, মাঝে মাঝে অকার্যকর মনে হতে পারে, বিশেষ করে যখন তা বাজারের চেয়ে কম রিটার্ন দেয়।
এই সময় বেশিরভাগ মানুষ ধৈর্য হারায় ও তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করে, কিন্তু সত্যিকার বিনিয়োগকারীর সফলতা আসে তখন যখন আপনি এই কৌশলটি গ্রহণ করেন, যা থেকে বুঝতে পারেন যে আপনি ধারাবাহিকভাবে অনুসরণ করতে পারেন, মন থেকে বিশ্বাস রেখে সেই নিয়মের উপর অবিচল থাকতে পারেন। লেখক বলেন, আপনি যদি বুঝতে পারেন যে কেন এই স্ট্র্যাটেজি দীর্ঘমেয়াদী কাজ করে, তাহলে আপনি সেটিকে কঠিন সময়েও ধরে রাখতে পারবেন। এই বিনিয়োগকারীর আসল শক্তি বা স্ট্র্যাটেজি প্রতি বিশ্বাস ও নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার একটি কৌশলগত পদ্ধতি। অর্থাৎ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি ইজ দ্য ওয়ান ইউ ক্যান স্টিক উইথ। সেরা বিনিয়োগের কৌশল সেটাই যেটা আপনি ধৈর্য ধরে অনুসরণ করতে পারবেন। অর্থাৎ শুধু লাভজনক কৌশল বেছে নেওয়াই নয়, বরং এমন একটি কৌশল গ্রহণ করা দরকার যা আপনার মানসিকতা ধৈর্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। কারণ বিনিয়োগের সফলতার মূল চাবিকাঠি হলো স্থির থাকা, শৃঙ্খলা ও নিয়ম ডিসিপ্লিন মেনটেন করা। সর্বশেষ চ্যাপ্টার 14 স্কুলস আউট, অর্থাৎ এই অধ্যায়টি বইটির যে সমাপ্তি, যা লেখক জোয়েল গ্রিনবাল্ট আমাদের একটা স্পষ্ট ও বাস্তবমুখী বার্তা দেন। আপনি যতই বই পড়ুন, যতই জ্ঞান অর্জন করুন, জীবনে তা কাজে না লাগলে সেই জ্ঞান নিরর্থক। তিনি বলেন, সফল বিনিয়োগকারী হতে হলে জ্ঞানকে বাস্তব সিদ্ধান্তে রূপ দিতে হবে এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে লোভ ও ভয়কে জয় করতে হবে। এই অধ্যায়ে আমাদের মনে করিয়ে দেয় যে ম্যাজিক ফর্মুলা যতই কাজে করুক, এটি ফল দেবে শুধু তখনই যদি আপনি নিয়মভাবে এটি দীর্ঘ সময় ধরে ও দীর্ঘমেয়াদী এটি অনুসরণ করতে পারেন। লেখক আরও বলেন, বাজার কখনো আপনার ধৈর্যর পরীক্ষা নেয়। ফর্মুলা সবসময় কাজ করবে না, তবে সময়ের সাথে সাথে গড়পড়তা বাজার একে অ্যাডজাস্ট করে নেবে ও আপনাকে সেই অনুযায়ী রিটার্ন দেবে। তাই মনোযোগ, ধৈর্য, শৃঙ্খলা ছাড়া এই কৌশল কখনো বাস্তবতায় প্রমাণিত হবে না। গ্রিনবাল্ট বলেন যে এই চ্যাপ্টার থেকে যে বিষয়টি শেখানোর চেষ্টা করেছেন, যা শেখানো হয়েছে তা হচ্ছে সহজ, কার্যকর, পরীক্ষিত। এখন আপনার দায়িত্ব হলো এটিকে কাজে লাগানো। অর্থাৎ স্কুল শেষ, এবার জীবন শুরু। জাস্ট বিকজ সামথিং ইজ সিম্পল ডাজ নট মিন ইট ইজি টু ডু। অর্থাৎ এই কথাটার মাধ্যমে তিনি যেটা বোঝাতে চেয়েছেন, অনেক সময় কোনো পদ্ধতি নিখুঁত বা খুব সরল হতে পারে, কিন্তু বাস্তবে তা অনুসরণ করা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। কারণ বাস্তব জীবন, আবেগ, ভয় ও বাজারে অনিশ্চয়তা আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে। তাই সত্যিকারের বিনিয়োগ সফলতা আসে তখনই যখন আপনি সহজ নীতিকে ধৈর্য ও নিয়ম অনুসারে সঙ্গে অনুসরণ করতে পারেন। বইটিতে উপসংহার ও কনক্লুশনে যে বিষয়টি দেখানো আছে সেটি হলো দ্য লিটিল বুক দ্যাট স্টিল বিট দ্য মার্কেট। আমাদের শিখিয়ে দেয় যে জটিল বিশ্লেষণ বা বাজারের দৈনন্দিন ওঠানামার পেছনে না ছুটে একজন সাধারণ বিনিয়োগকারীও ধারাবাহিকভাবে বাজারে নিয়ন্ত্রণ করতে পারে, যদি সে সঠিক নিয়ম মেনে চলে। লেখক জোয়েল গ্রিনবাল্ট একটি সহজ, সরল কিন্তু শক্তিশালী বিনিয়োগ পদ্ধতি দিয়েছেন। ভালো মানের উচ্চ রিটার্ন অফ ক্যাপিটাল কোম্পানি খুঁজে সেগুলোকে সস্তা ও আর্নিং ইয়েল্ড কিনে ধৈর্যের সঙ্গে ধরে রাখা। বইটিতে আমাদের শেখায় আবেগ নয়, অভ্যাস, শৃঙ্খলা ও দীর্ঘমেয়াদী মনোভাবই বিনিয়োগের সফলতার মূল চাবিকাঠি। এটি শুধু একটি বিনিয়োগের কৌশল নয়, বরং অর্থনৈতিক স্বচ্ছতা ও ধৈর্যর একটি পরীক্ষাও বটে। আর যদি সত্যি কথা বলা যায়, তাহলে এই বই থেকে যে প্রাপ্ত শিক্ষা আমরা গ্রহণ করলাম তা বাস্তবে যদি প্রয়োগ করি, তাহলে ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি ও আর্থিক স্বাধীনতা, অর্থনৈতিক ফ্রিডম অর্জন করা ও একটা বাস্তব লক্ষ্য হয়ে উঠবে। এরই মধ্যে আমরা গ্রিনবাল্টের দ্য লিটিল বুক দ্যাট স্টিল বিটস দ্য মার্কেট বইয়ের 14টি চ্যাপ্টারই দেখার চেষ্টা করলাম। বইটা কমপ্লিট করলাম। স্টক মার্কেটের উপর একটি বই, ইনভেস্টমেন্ট অ্যান্ড স্টক মার্কেটের উপর এই বইটি লেখা। বইটি খুবই জনপ্রিয় ও সবারই স্টক মার্কেট ও ফাইন্যান্সিয়াল রিলেটেড যারা বই পুস্তকগুলো পড়েন তাদের খুবই পছন্দের একটি বই ওয়ার্ল্ডব্যাপী। আমরা এরই মাধ্যমে বইটা শেষ করলাম।
যদি আপনাদের এই বইয়ের কোন অংশটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন, ও বইয়ের কোন অংশটা আপনার কাছে অপ্রাসঙ্গিক মনে হচ্ছে, যেটা আপনার বুঝতে অ্যাডজাস্টমেন্ট মনে হচ্ছে না, সেটাও অবশ্যই আমাদের কমেন্টসে লিখবেন। ও পরবর্তীতে আমরা স্টক মার্কেটের আরেকটি বই নিয়ে আসার চেষ্টা করব খুব শীঘ্রই। তো আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা উইকলি একটা ভিডিও থেকে 2টা ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমাদের পরবর্তী এপিসোডে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমাদের পডকাস্টে।